হ্যালো ভিউয়ার্স, আমি অন্তু সরকার। তোমরা দেখছো লার্ন ফিলোসফি উইথ অন্তু। 14/3/2024 তারিখ WBCHSE বোর্ড ক্লাস 11 এবং ক্লাস 12-এর সমস্ত বিষয়ে নতুন সিলেবাস পাবলিশ করেছে। তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ক্লাস 11 এবং 12-এর ফিলোসফি বিষয়টির সম্পূর্ণ সিলেবাসটি পিডিএফ পেয়ে যাবে। তোমরা চাইলে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। প্রথমে বলে রাখা প্রয়োজন, এই সিলেবাসটি এই বছর যারা মাধ্যমিক দিয়েছে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য প্রযোজ্য। যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য পুরনো সিলেবাস প্রযোজ্য। আজকে আমি WBCHSE বোর্ডের ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফিলোসফি সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। ক্লাস 11-এ দুটি সেমিস্টার এবং ক্লাস 12-এ দুটি সেমিস্টার হবে। ক্লাস 11 এবং 12 মিলে মোট 4টি সেমিস্টার। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার 40 নম্বরের, সেকেন্ড সেমিস্টার 40 নম্বরের এবং 20 নম্বরের প্র্যাকটিক্যাল, মোট 100 নম্বরের পরীক্ষা ক্লাস 11-এ হবে। ক্লাস 11-এ যে ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষা, সেই 40 নম্বরের সমস্ত প্রশ্নই MCQ টাইপের হবে, কোনো SAQ বা বোর্ড কোশ্চেন থাকবে না। সেকেন্ড সেমিস্টারে সমস্ত ধরনের প্রশ্ন থাকবে। একইভাবে ক্লাস 12-এ থার্ড সেমিস্টার 40 নম্বরের, ফোর্থ সেমিস্টার 40 নম্বরের এবং 20 নম্বরের প্র্যাকটিক্যাল, মোট 100 নম্বরের পরীক্ষা ক্লাস 12-এ হবে। এবার দেখে নেওয়া যাক ক্লাস 11-এ দর্শন বিষয়ে ফার্স্ট সেমিস্টারে কোন কোন বিষয়গুলি তোমাদের পাঠ্য। ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, এর কতগুলি সাব ইউনিট দেওয়া আছে। প্রথম যে সাব ইউনিটটি দেওয়া আছে সেটি হলো দর্শন শব্দের অর্থ, দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা, এখান থেকে থাকবে 2 মার্কস। সাব ইউনিট 2 ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে, ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান ফিলোসফিক্যাল সিস্টেম ইন ব্রিফ, এখান থেকে থাকবে 3 মার্কস। মাঝে যে কন্ট্যাক্ট আওয়ার্সগুলো দেওয়া আছে সেগুলি শিক্ষকদের জন্য টাইম অ্যালট করে দেওয়া আছে, সেই টাইমের মধ্যে তাদের সাব ইউনিটগুলিকে শেষ করতে হবে। সাব ইউনিট 3 জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, 6 ওয়েজ অফ নোয়িং ইন্ডিয়ান থিওরিজ অফ প্রমাণ, এখান থেকে থাকবে 3 মার্কস। সাব ইউনিট 4 চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, রিফিউশন অফ ইনফারেন্স বাই চার্বাকা, এখান থেকে থাকবে 3 মার্কস। ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, ন্যায় ডেফিনেশন অফ প্রত্যক্ষ অর পারসেপশন, এখান থেকে থাকবে 3 মার্কস। সাব ইউনিট 6 নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য, ডিস্টিংশন বিটুইন ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট পারসেপশন, এখান থেকে থাকবে 3 মার্কস। সাব ইউনিট 7 এর আবার কতগুলি সাব ইউনিট দেওয়া আছে। সাব ইউনিট 7 হচ্ছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য, ন্যায় থিওরিজ অফ ইনফারেন্স, এর যে সাব ইউনিটগুলি দেওয়া আছে সেগুলি হলো অনুমিতি লক্ষণ, ডেফিনেশন অফ অনুমিতি, এখান থেকে থাকবে 2 মার্কস। পক্ষ সাধ্য ও হেতুর ধারণা, দ্য কনসেপ্ট অফ পক্ষ সাধ্য হেতু, এখান থেকে থাকবে 2 মার্কস। আর ব্যাপ্তির স্বরূপ, দ্য নেচার অফ ব্যাপ্তি, এখান থেকে থাকবে 3 মার্কস। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার হবে 40 নম্বরের, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারও 40 নম্বরের হবে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে 40 নম্বরের পরীক্ষা হবে সেখানে সমস্ত প্রশ্নই হবে MCQ টাইপের, এবং ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে MCQ, SAQ এবং বোর্ড টাইপের কোশ্চেন থাকবে। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক, এর কতগুলি সাব ইউনিট রয়েছে। 1 যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, দ্য নেচার অফ লজিক, ডিডাকটিভ অ্যান্ড ইনডিডাকটিভ, এখান থেকে থাকবে 2 মার্কস। সাব ইউনিট 2 পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, টার্মস, সেন্টেন্স, প্রপোজিশন, ডিস্ট্রিবিউশন অফ টার্মস, ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি, এখান থেকে থাকবে 4 মার্কস। সাব ইউনিট 3 বাক্য থেকে বচনের রূপান্তর, চেঞ্জিং সেন্টেন্স ইন্টু লজিক্যাল ফর্মস, এখান থেকে থাকবে 4 মার্কস। সাব ইউনিট 4 বচনের বিরোধিতা, অপোজিশন অফ প্রপোজিশন, এখান থেকে থাকবে 3 মার্কস। সাব ইউনিট 5 অমাধ্যম অনুমান, আবর্তন বিবর্তন, সমবিবর্তন, ইমিডিয়েট ইনফারেন্স, কনভারসেশন, অবভার্সন, কন্ট্রাপজিশন, এখান থেকে থাকবে 4 মার্কস। সাব ইউনিট 6 নিরপেক্ষ ন্যায়, মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার, ক্যাটাগরিক্যাল সিলোজম, ফিগার অ্যান্ড মোড অ্যান্ড ভ্যালিডিটি টেস্টিং, এখান থেকে থাকবে 4 মার্কস। সাব ইউনিট 7 যৌগিক যুক্তি,
প্রাকল্পিক ও বৈকল্পিক, কম্পাউন্ড আর্গুমেন্টস, হাইপোথিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ, এখান থেকে থাকবে 3 মার্কস। ইউনিট 2 ইন্ট্রোডাকশন টু এথিক্স, এর কতগুলি আবার সাব ইউনিট রয়েছে। 1 ভারতীয় নীতিবিদ্যা, তার আবার কতগুলি সাব ইউনিট এখানে ABC করে উল্লেখ করা হয়েছে। এ পুরুষার্থ, এখান থেকে থাকবে 2 মার্কস। শ্রীমদ্ ভগবদ্ গীতা নিষ্কাম কর্মের ধারণা, শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্য কনসেপ্ট অফ নিষ্কাম কর্মা, এখান থেকে থাকবে 2 মার্কস। সাব ইউনিট C বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের ধারণা, বৈধিস কনসেপ্ট অফ 8-fold মার্গস, এখান থেকে থাকবে 2 মার্কস। সাব ইউনিট D চার্বাক সুখবাদ, চার্বাক হিডনিজম, এখান থেকে থাকবে 2 মার্কস। সাব ইউনিট 2 পাশ্চাত্য নীতিবিদ্যা ওয়েস্টার্ন এথিক্স, এর আবার 2টি সাব ইউনিট রয়েছে AB করে। সাব ইউনিট A-তে রয়েছে নৈতিক প্রত্যয়সমূহ, নৈতিক, অনৈতিক, নীতি বহির্ভূত, উদ্দেশ্য ও অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো ও মন্দ, ন্যায় বিচার, এথিক্যাল কনসেপ্ট, মোরাল, ইমোরাল, নন মোরাল, মোটিভ অ্যান্ড ইন্টেনশন, রাইট অ্যান্ড রং, গুড অ্যান্ড ব্যাড জাস্টিস, এখান থেকে থাকবে 4 মার্কস। সাব ইউনিট B নৈতিক তত্ত্বসমূহ, থিওরিজ অফ এথিক্স, টেলোলজিক্যাল অ্যান্ড ডিঅন্টোলজিক্যাল থিওরিজ, এখান থেকে থাকবে 4 মার্কস। প্রজেক্ট ওয়ার্কে ক্লাস 11-এ থাকবে তোমাদের জন্য 20 মার্কস। সাজেস্টেড টপিকস এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। 1 ডিস্টিংশন বিটুইন অর্ডিনারি অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি কন্ট্যাক্টস, লৈকিক অ্যান্ড অলৌকিক সন্নিকর্ষ। 2 স্বার্থ অনুমিতি অ্যান্ড পরার্থ অনুমিতি। 3 রিয়ালিজম অ্যান্ড ইটস ডিফারেন্ট ফর্মস। 4 আইডিয়ালিজম, সাবজেক্টিভ আইডিয়ালিজম অফ বাকলে। প্রজেক্ট গাইডেন্স এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রজেক্ট ইজ এ পিস অফ প্ল্যান্ড ওয়ার্ক অর অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ ফিনিশ ওভার এ পিরিয়ড অ্যান্ড ইন্টেন্ড টু অ্যাচিভ এ পার্টিকুলার পারপোজ ফলোয়িং সাম স্টেপস। এখানে যে বিষয়গুলি তোমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলি হলো 1 টপিক অর টাইটেল অফ দ্য স্টাডি, 2 পারপোজ অফ দ্য স্টাডি, 3 মেথড অফ দ্য স্টাডি, 4 অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিং অফ দ্য স্টাডি, 5 কনক্লুশন। রেফারেন্স এখানে বলে দেওয়া হয়েছে। প্রিলিমিনারি পেজেস শুড কন্টেন 1 অ্যাকনলেজমেন্ট, 2 সার্টিফিকেট, 3 কন্টেন্ট পেজেস। এই বিষয়গুলির দিকে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক করার সময় লক্ষ্য রাখতে হবে। ক্লাস 12 হবে 3rd সেমিস্টার, এবং 3rd সেমিস্টার হবে 40 মার্কসের, এবং প্রতিটি প্রশ্নই হবে MCQ টাইপের। ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স, এর 2টি সাব ইউনিট রয়েছে। 1 ওয়েস্টার্ন মেটাফিজিক্স এবং 2 ইন্ডিয়ান মেটাফিজিক্স। ওয়েস্টার্ন মেটাফিজিক্সের কতগুলি সাব ইউনিট রয়েছে। সাবস্ট্যান্স, ডেকার্টস, স্পিনোজা অ্যান্ড লাইবনিজ, লক, বাকলে অ্যান্ড হিউম। দ্রব্য সম্পর্কে ডেকার্টস, স্পিনোজা এবং লাইবনিজ, লক, বাকলে এবং হিউমের যে মতবাদ সেগুলি তোমাদের পাঠ্য। কাজুয়ালিটি, রেগুলারিটি থিওরি অ্যান্ড এন্টাইলমেন্ট থিওরি, মাইন্ড বডি প্রবলেম, ইন্টারাকশনিজম অ্যান্ড প্যারালালিজম। এই 3টি সাব ইউনিট থেকে তোমাদের 12 মার্কস আসবে, এবং প্রতিটি প্রশ্নই হবে কিন্তু MCQ টাইপের, কারণ এখানে লিখে দিয়ে আছে 1 × 12 = 12। সাব ইউনিট 2 ইন্ডিয়ান মেটাফিজিক্স, বেদান্ত। 1 দ্বৈত অ্যান্ড অদ্বৈত বেদান্ত, 2 ব্রহ্ম অ্যান্ড মায়া, এখান থেকে থাকবে 1 × 8 = 8, মানে এখান থেকে 8 মার্কস আসবে। ইউনিট 2 এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এথিক্স। 1 কান্ট, মিল, বেনথাম, 2 এনভায়রনমেন্টাল এথিক্স, এখান থেকে থাকবে তোমাদের 10 মার্কস। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, বেসিক কনসেপ্টস, সোসাইটি, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, স্টেট ল, এখান থেকে থাকবে 10 মার্কস। ক্লাস 12-এ হবে 4th সেমিস্টার, এবং 4th সেমিস্টার হবে 40 মার্কসের। 4th সেমিস্টারে যে ধরনের প্রশ্ন হবে সেগুলি হলো MCQ, SAQ এবং ব্রড। এই 3 ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু 4th সেমিস্টারে থাকবে। ইউনিট 1 ওয়েস্টার্ন লজিক, এর আবার কতগুলি সাব ইউনিট রয়েছে। 1 সিম্বলিক লজিক, ট্রুথ ফাংশনস, ভেরিয়েবলস, কনস্ট্যান্ট, ট্রুথ ফাংশনাল প্রপোজিশন, নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স, এখান থেকে থাকবে 3 মার্কস। বোলেন ইন্টারপ্রিটেশন অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, এখান থেকে থাকবে
2 মার্কস। ভেন ডায়াগ্রাম অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন এখান থেকে থাকবে 7 মার্কস। ট্রুথ টেবিল মেথড অফ ডিটারমিনিং ফর্ম অফ প্রপোজিশন, টটোলজি, সেলফ কন্ট্রাডিক্টরি, কন্টিনজেন্ট এখান থেকে থাকবে 4 মার্কস। সাব ইউনিট 2 ইনডাকটিভ লজিক, এর আবার 3টি সাব ইউনিট রয়েছে। নেচার অফ ইন্ডাকশন, কাজুয়ালিটি, মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল ইনকোয়ারি এখান থেকে থাকবে 6 মার্কস। ইউনিট 2 কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস, অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিন্তাভাবনা, এর আবার 3টি সাব ইউনিট রয়েছে। রবীন্দ্রনাথ ট্যাগর হিউম্যানিজম এখান থেকে থাকবে 6 মার্কস। স্বামী বিবেকানন্দাস কর্মা যোগা এখান থেকে থাকবে 6 মার্কস। মহাত্মা গান্ধীর অহিংসা এখান থেকে থাকবে 6 মার্কস। ক্লাস 12-এ তোমাদের 20 নম্বরের প্রজেক্ট থাকবে এবং প্রজেক্টের জন্য 4টি টপিক বা বিষয়ের উল্লেখ করে দেওয়া হয়েছে। এই 4টির মধ্যে একটিকে নির্বাচন করে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। প্রজেক্ট টপিকস: 1 বৈশেষিক ক্যাটাগরিজ পদার্থ, 2 অন্টোলজিক্যাল আর্গুমেন্টস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড ওয়েস্টার্ন ফিলোসফি, 3 দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, 4 সায়েন্স অ্যান্ড হাইপোথেসিস। এই 4টির মধ্যে যে কোনো একটি বিষয়ের ওপর তোমাদের প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। ক্লাস 11-এর মতো ক্লাস 12-এও প্রজেক্ট ওয়ার্ক করার সময় যে প্রজেক্ট গাইডলাইন আছে সেই গাইডলাইনটি তোমাদের একটু অনুসরণ করতে হবে। প্রজেক্ট ইজ এ পিস অফ প্ল্যান্ড ওয়ার্ক অর অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ ফিনিশ ওভার এ পিরিয়ড অ্যান্ড ইন্টেন্ড টু অ্যাচিভ এ পার্টিকুলার পারপোজ ফলোইং সাম স্টেপস। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু প্রজেক্ট ওয়ার্ক শেষ করতে হবে এবং তার জন্য কতগুলি স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 টপিক অর টাইটেল অফ দ্য স্টাডি, 2 পারপোজ অফ দ্য স্টাডি, 3 মেথড অফ দ্য স্টাডি, 4 অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিং অফ দ্য স্টাডি, 5 কনক্লুশনস। এবং এখানে যে 3টি রেফারেন্স রয়েছে সেই রেফারেন্সগুলো তোমাদের একটু অনুসরণ করতে হবে। 1 অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার, 2 সার্টিফিকেট, 3 কন্টেন্ট পেজ অর্থাৎ কোন পেজে কোন বিষয়গুলি বা টপিকগুলি আছে সেগুলি কিন্তু তোমাদের ওই প্রথম থেকে 3rd নম্বর পেজে কিন্তু উল্লেখ করে রাখতে হবে। ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফিলোসফি বিষয়ের সমস্ত টপিকগুলি আমি আমার চ্যানেলে আলোচনা করব। ক্লাসগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।